তাহলে আমাদের বিভিন্ন প্রকার গতি তো পড়া হয়ে গেল, এবার একটু রাশি পড়ি। রাশি, আচ্ছা, আমাদের রাশির সাথে কিন্তু অনেকেই পরিচিত। আমাদের সমাজে একটা তো প্রথা আছে যে মানুষ কুসংস্কারে লিপ্ত থাকে। এ থেকে মানুষ বলে কি, কারো মুখ দেখলাম যে তার রাশিটাই নষ্ট হয়ে গেল, সকালটাই বাদ হয়ে গেল, রাশি নষ্ট হয়ে গেল। আবার অনেক সংবাদপত্রতে দেখবেন যে তাদের রাশি নিয়ে আলোচনা করে, কোন রাশি আজকের দিনটা কেমন তার রাশি অনুযায়ী। কিন্তু আমরা এগুলি নিয়ে আলোচনা করব না, আমরা পদার্থবিজ্ঞানে যে রাশি বলি সেটা নিয়ে আলোচনা করব। রাশি তাহলে কি? বাস্তব জীবনে যা কিছু পরিমাপ করা যায় তাই তাই হচ্ছে কি রাশি। বাস্তব জীবনে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। আচ্ছা, এর থেকে আপনার কি বুঝতেছেন যে দুঃখ রাশি হবো না? দুঃখ, কষ্ট, অনুভূতি অনুভূতি এগুলি কিন্তু রাশি হবে না। কেন রাশি হবে না? কারণ আমি আপনার হিসাব করে বলতে পারবো না আমার কষ্ট কতটুকু হইতেছে, 5 কেজি কষ্ট হইতেছে, এগুলি কিন্তু বললে ভুল হইব। 5 কেজি বলতে পারবো না। কষ্ট কতটুকু হইতেছে, দুঃখ কতটুকু হইতেছে, এটা হিসাব করে বলতে পারবো না যে আমার 5 কেজি দুঃখ, 6 কেজি, 7 কেজি, 8 কেজি দুঃখ হইতেছে। এগুলি কিন্তু হিসাব করে বলতে পারবো না। কিন্তু দেখেন, তাপমাত্রা তাপমাত্রা যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রা, সেটাকে কিন্তু আমরা বলতেই পারি বা মেপে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে পারি। তার মানে আমি তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি। এর জন্য তাপমাত্রা কি? রাশি। ঠিক আছে, তাহলে এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। রাশিকে দুই ভাগে ভাগ করে থাকি, সেটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে তো অবশ্যই কিছু পার্থক্য থাকবে না, এটা তো দুই ভাগে ভাগ করতো না। স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধু আমাদের মান প্রয়োজন। স্কেলার রাশি প্রকাশ করার জন্য কি প্রয়োজন? মান প্রয়োজন। আর ভেক্টর রাশি প্রকাশ করার জন্য দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে মান, এবং মানের সাথে সাথে আমাদের দিকও প্রয়োজন। ঠিক আছে, এই ক্ষেত্রে দিকের প্রাধান্যটা বেশি, কিন্তু এটা পরে উদাহরণ দিয়ে বোঝাবো যে স্কেলার রাশি শুধু মান প্রয়োজন, ভেক্টর রাশির মানের সাথে সাথে দিকও প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এর থেকে একটা জিনিস বলতে পারি না, স্কেলার রাশি কারা? যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানেরই প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তারা সকলেই হলো কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কারা? যে সকল রাশি প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, তারাই হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে এটা তো আমরা এই যে যে রাশিটাকে দুই ভাগে ভাগ করলাম, স্কেলার এবং ভেক্টর, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? মান এবং দিকের উপর ভিত্তি করে, মান ও দিক, এই জিনিসটার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করলাম। আসলে রাশিকে কিন্তু আবারও আমি 7টি ভাগে ভাগ করতে পারি। 7টি ভাগে ভাগ করতে পারি না, রাশিকে আরো 2টি ভাগে ভাগ করতে পারি। 7টি তো হলো মৌলিক রাশি, তাহলে কি আমি রাশিকে আরো কয়টি ভাগে ভাগ করতে পারি? 2টি ভাগে ভাগ করতে পারি। তাহলে লিখি, রাশিকে আরো 2 ভাগে ভাগ করা যায়, সেটি কি? রাশিকে যদি আরো 2 ভাগে ভাগ করি তাহলে একটা পাবো আমি মৌলিক রাশি, একটা পাবো কি যৌগিক রাশি। মৌলিক রাশি পাবো একটা, একটা পাবো যৌগিক রাশি। এখন মৌলিক রাশি মানে তো আমরা বুঝতেছি, রসায়নে তো অবশ্যই বুঝছি, 3য় অধ্যায়ে মৌলিক পরমাণু বা মৌল, হ্যাঁ এগুলি তো পড়ছি। মৌলিক রাশি মানে বোঝা যাচ্ছে যে রাশিকে ভাঙার পর সেই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যাবে না, তারাই হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি কারা? যে সকল রাশিকে ভাঙালে সেই রাশি পাবো না, অন্য অন্য অনেক রাশি পাবো, যে রাশিগুলো যুক্ত হইয়া এই যে যৌগিক রাশি সেটাকে বানানো হয়েছে। বা সহজভাবে বলতে গেলে যৌগিক রাশি হলো সেই সকল রাশি যাদেরকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। ঠিক আছে, যে সকল রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তারাই হচ্ছে কি যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশি আছে কয়টা? 7টা মৌলিক রাশি আছে। চলেন লিখি ফেলি, মৌলিক রাশি কয়টা? 7টি। চলেন দেখাই মৌলিক রাশি 7টি। এক, মৌলিক রাশি 7টি, প্রথমটা যদি বলি আমি, তাকে বলা যায় দৈর্ঘ্য। 2 নাম্বার যদি বলি দৈর্ঘ্য, ভর। 3 নাম্বার যদি বলি দৈর্ঘ্য, ভর, তারপরে হলো কি সময়, সময়। তারপরে যদি বলি 4 নাম্বার সময়, তারপরে যদি বলি পদার্থের পরিমাণ, এর পরিমাণ, পদার্থের পরিমাণ। তাহলে যদি 5 নাম্বার বলি এবার পদার্থের পরিমাণ, তারপর হচ্ছে কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা, দীপন তীব্রতা। এবার আমি যদি 6 নাম্বার বলি, সেটা হচ্ছে
তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। এরপরে কি থাকে দেখেন তো, তাপমাত্রা। এটাকে আমি 7 নাম্বার বলতে পারি, হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, ঠিক আছে। তাহলে দেখেন তো মৌলিক রাশি কোনটা? 7টা। এটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ এবং কি তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা। তাহলে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক। এবার এসআই এককে, এসআই ইউনিটে মৌলিক রাশি 7টি। এবার এসআই একক গুলি দেখেন। এসআই একক দৈর্ঘ্যের হবে কি, আমি যে পাশে লিখে দিই, দৈর্ঘ্যের হবে মিটার। দেখো অন্য কালার দিয়ে লিখি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। দৈর্ঘ্যের হবে মিটার, ভরের হবে কি, দৈর্ঘ্যের হবে মিটার, আবার সময়ের হবে কি সেকেন্ড, পদার্থের পরিমাণ হবে কি মোল, আর তড়িৎ প্রবাহ হবে কি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার বাকিগুলি লিখতেছি। ভর, ভরের এসআই একক হবে কি কেজি, ভরের এসআই একক হবে কি কেজি, ঠিক আছে। ভরের এসআই একক হবে কেজি। আর দীপন যে তীব্রতা, দীপন তীব্রতার এসআই একক হবে ক্যান্ডেলা, সিডি। আর তাপমাত্রার হবে কি কেলভিন, ঠিক আছে। তাপমাত্রা হবে কেলভিন। তাহলে দেখেন তো দৈর্ঘ্যের এসআই একক মিটার, দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, ভরের হচ্ছে কেজি, সময়টা সেকেন্ড, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, আর তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, আর তড়িৎ সরি তাপমাত্রা হচ্ছে কেলভিন। এই 7টি মৌলিক রাশি এসআই ইউনিটে তাদের একক। আচ্ছা, এবার এগুলি কেন বলতেছি, আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউতে 2টা 3টা প্রশ্ন এমনি আসে যে একক বা মাত্রা বের করো, তাহলে এইখান থেকে আপনাদের খুব একটা উপকার হবে। আচ্ছা, এটা তো একক বের করার জন্য উপকার হবে, মাত্রা বের করার উপকার নেবেন না? চলুন দেখাই। মাত্রা যেভাবে, মাত্রার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, মাত্রা বের করার জন্য আমাদের এই 3টা জিনিস জানলে হবে। সেটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর আর সময়। এই 3টার আমরা যদি জানি, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যের মাত্রাকে আমরা, দৈর্ঘ্য কি লেন্থ, লেন্থ বলি না, লেন্থি বা লেন্থ মানে দৈর্ঘ্য তো বুঝি না, তাহলে দৈর্ঘ্যকে আমি লেন্থ দ্বারা প্রকাশ করবো, এল। ভর মানে কি জানি, ম্যাস জানি, তাহলে বর, ম্যাস এর প্রথম যে এম এ ডাবল এস না, এর থেকে আমি প্রথম অক্ষরটা নিব, এম নিব, সেটা হচ্ছে মাত্রার, ভরের মাত্রা। সময়টাকে আমি কি জানি, টাইম জানি না, টাইম, তাহলে টাইমের বড় হাতের টি নিব, এই যে টাইমের টি বড় হাতের টি নিছি। তাহলে আমাদের এবার কিন্তু আমি পুরো 2-এ 3-এ বা যেই কটা এমসিকিউ আসুক না কেন সব পারবো। রাশি বের করার, মাত্রা বের করার, চলেন দেখাইতেছি। রাশি মানে একক বের করার জন্য এই 7টা জিনিস লাগবে, আর মাত্রা বের করার জন্য এই জিনিসটা লাগবে। এবার আমরা যদি রাশি এর কোনো একটা রাশি দিয়ে দিল, সেই রাশির মাত্রা বা একক বের করতে চাই, তাহলে আমাদের যে রাশিটা দিছে সেই রাশিটা সূত্রটা কিন্তু আমাদের খুব ভালো মতো জানতে হবে। যেমন আমি একটা জিনিস বলি যে বেগ, বেগের আমরা একক বের করি বেগ। আমরা জানি যে বেগের সূত্রটা কি, সময়ের সাথে বস্তুর কি বলেন তো স্মরণের পরিবর্তনের হার। বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, সময়ের সাথে বেগ বলে। তার মানে স্মরণ কি আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, দূরত্ব দ্বারা। স্মরণ যদি আমরা হিসাব করি, আমরা কি পাবো, দূরত্ব তো পাবো, একটা অবশ্যই দূরত্ব পাবো, কারণ এটা স্মরণের আলোচনায় বলবো অবশ্যই, কিন্তু স্মরণকে যদি হিসাব করি তাহলে দূরত্ব পাবো। তাহলে আমি এখানে লিখতে পারি কি, বেগ ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই কি টি। তাহলে দেখেন তো ডি, ডিটা কি আসলে এখানে দূরত্ব, আমি বার করতেছি কি একক বার করতেছি, ঠিক আছে। তাহলে ডি, ডি এর জন্য আমি কোন এককটা নিব, কেজি নিব, কেজিতে দূরত্ব মাপবো, কেজিতে 10 কেজি গেছে, এরকম কোনদিন হয়েছে দেখছিলেন? 10 অ্যাম্পিয়ার গেছে, 10 কেলভিন গেছে, এরকম না, কি বলবো 10 মিটার গেছে। তার মানে দূরত্বের যে এককটা সেটা হচ্ছে কি মিটার লিখবো। আর টাইম, টাইম কি, টাইম 10 কেজি, সময় পার হয়েছে না, সময় কি সেকেন্ডে মাপি, তাহলে আমি এখানে কি লিখবো, সেকেন্ড লিখবো সময়ের পরিবর্তে। এটাই আমাদের একক হয়ে যেতেছে। এটাকে যদি আপনি সাজায় লিখতে চান, তাহলে আপনার একটা জিনিস জানা লাগবে যে এ ইনভার্স ওয়ান মানে কি 1/a, এ ইনভার্স ওয়ান মানে কি 1/a। এটা যে নবম দশম শ্রেণীর গণিতের একটা সূচক ও লগারিদমে এটা অংশ, একটা এ ইনভার্স ওয়ান মানে 1/a। এর থেকে আরেকটা জিনিস লেখা যায় যে, এটাতে অনেকে ভুল করে, ইনভার্স টু মানে কি 1/a স্কোয়ার। এই দুটো জানলেই আপনি লিখতে পারবেন। চলে দেখেন তো, এই এবার এম এস টাকে আমি কিভাবে লিখতে পারি, এম এস ইনভার্স ওয়ান দেখেন কিভাবে লিখলাম। এটাকে চলেন ভাঙায় লিখি, এম এস,
তাহলে আমি যদি লিখতে পারি কি 1/s, 1/s যদি লিখি, চলেন দেখেন তো এটা যে যদি আমি এখানে লিখি m ইন্টু 1/s, তাহলে কোনো সমস্যা আছে? 1/s লিখলে কোনো সমস্যা? দেখেন m উপরটার সাথে উপরেরটা গুণ, এটা তো করছি পঞ্চম শ্রেণীর অঙ্ক, একবারে m উপরটার সাথে উপরটা গুণ, নিচেরটার সাথে নিচের গুণ, তাহলে m উপরটার সাথে থাকার ফলে এই জিনিসটাই হইতাছে আলটিমেটলি। আর 1/s টা কি লেখা যায়? a ইনভার্স 1, তাহলে যেভাবে লিখলাম। তার মানে ঠিক আছে, আপনি চাইলে এটাও রাখতে পারেন অথবা আপনি এইভাবে করতে পারেন, যেটা ইচ্ছা লাগে, সমস্যা নেই কোনো। এবার বেগের মাত্রা বের করি, একক তো বের করলাম, বেগের একক তো বের করলাম, তাই মাত্রাটা বের করে ফেলি। এবার মাত্রা কিভাবে বের করব? যদি মাত্রা বের করতে চাই তাহলে আমার সূত্র ডাবল লিখতে হবে, b ইজিক্যাল টু d ডিভাইড বাই t। তাহলে আচ্ছা, মাত্রা বের করার জন্য আমি বলছিলাম কি কি লাগবে। মাত্রা বের করার জন্য, আমাদের দ্রুত এই যে মাত্রার পার্টে চলে যাব, মাত্রার পার্টে d ডিস্টেন্স থেকে আমি ভর দ্বারা মাপবো না, টাইম দ্বারা মাপবো না, কি দ্বারা মাপবো? দৈর্ঘ্য দ্বারা মাপবো। দৈর্ঘ্যের যে আমাদের মাত্রাটা কি, সেটা হচ্ছে l। তাহলে আমি এখানে d এর পরিবর্তে লিখবো কি l ডিভাইড বাই t। টি কি আমরা কেজিতে ভরে মাপবো নাকি দৈর্ঘ্যে মাপবো? না, আমরা কি টাইমে মাপবো, টাইমে। তার মানে দৈর্ঘ্যের মাত্রাটা, টাইমের মাত্রা টি দিব। এই যে এটাকে চাইলে আপনি এই দুইটা সূত্র ফলো করে এইভাবে বানাতে পারবেন, l t ইনভার্স 1। এই যে এটা আমি কি পেলাম, এটা আমার হলো যে বেগের মাত্রা। ঠিক আছে, বেগের মাত্রা পেয়ে গেলাম। এবার চলেন আরো কিছু করি, কাজের মাত্রা বের করি আমরা। W সমান সমান কি জানি আমরা? fs। সূত্রটা আগে জানতে হবে, যারই মাত্রা বের করবো তার সূত্রটা জানতে হবে। W সমান সমান fs, আচ্ছা জানি। এটা কিন্তু একটু অন্যরকম সূত্র, f s cos থিটা হবে, কিন্তু আমরা cos থিটা নিয়ে আলোচনা করি না, কারণ আমরা যেই এবার যে 9 যে জিনিসটা হিসাব করি সেটা হচ্ছে আমরা যেই দিকে বল প্রয়োগ করি বস্তু সরণ সেই দিকে হয়। ঠিক আছে, উপাংশ লাগে না ওইদিকে নেওয়ার। তাহলে আমি এফ এর এককটা জানি নিউটন, আমি এটা দেখে যাচ্ছি এফ এর একক কিভাবে নিউটন হয়। তাহলে এফ এর একক কি জানি? নিউটন। তাহলে আমি এখান থেকে লিখবো এফ এর পরিবর্তে নিউটন লিখবো। আর এই যে যে দেখতেছেন এসটা কি? সরণ, সরণ না? তাহলে এই যে দেখেন ডাব্লু হলো কি এফ, এফ আর এস কি? সরণ। তাহলে সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? একক বাইর করতেছি যেহেতু, সরণ কি আমি কেজিতে মাপবো নাকি সময়ে মাপবো নাকি তড়িৎ প্রবাহ মাপবো? এগুলি একটা তো মাপবো না, আমি কিতে মাপবো? সরণ, মিটারে মাপবো। এত মিটার সরণ হয়েছে বা এত মিটার সরণ হয়েছে, তাহলে মানে এবার এস এর জায়গায় আমি কি লিখবো? মিটার নিব। তাহলে এম লিখতেছি এটা, ঠিক আছে না? এই যে ডাব্লু সমান সমান কি লিখলাম? এফ এস, এফ এর একক কি? নিউটন। আর হইতেছে কি এস এর একক হচ্ছে কি? ওই যে মিটার। তাহলে আমি এটাকে কি বললাম? নিউটন মিটার। এটা কি বলা হয়? কাজের একক। আচ্ছা, এটাকেই তোমাদের বই সুন্দর মতো লিখছি কাজের এককে জুল, এটাকেই ভাঙায় লিখতে পারে জুল। পরীক্ষায় সবসময় কিন্তু জুলই দিবে, বা মাঝে মাঝে এরকম দিতে পারে জুল দিল না, দিল কি? কাজের একক কোনটা? চারটা অপশনের মধ্যে এটা একটা আছে। তার মানে তুমি যদি জুল পড়ো তার মানে তুমি জানবা না যে এটা কাজের একক। ঠিক আছে না? দুটোই পড়া উচিত।